মহাদেব, যিনি শিব নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তিনি ত্রিদেব বা তিন প্রধান দেবতার একজন, ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা ও শিব সংহারকর্তা। মহাদেবের জীবনকাহিনী বিভিন্ন পুরাণ ও গ্রন্থে বিভিন্নভাবে বর্ণিত, বিশেষ করে শিবপুরাণ, স্কন্দ পুরাণ ও মার্কণ্ডেয় পুরাণে। নিচে মহাদেবের জীবনের প্রধান দিকগুলো তুলে ধরা হল। জন্ম ও উৎস। শিবের কোনো সরাসরি জন্ম নেই। তিনি অজ, অর্জনবিহীন, স্বয়ম্ভু। অনেক পুরাণ অনুসারে তিনি চিরন্তন শক্তির প্রতীক এবং সৃষ্টির আগে থেকেই বিদ্যমান। তিনি কখনো কখনো অদ্বৈত পরম রুক্ষ হিসেবে চিত্রিত হন। পরিবার: স্ত্রী পার্বতী, দুর্গা বা শক্তির অবতার। পুত্র: গণেশ ও কার্তিকেয়, স্কন্দ। বাহন: নন্দী, বৃষ। বৈশিষ্ট্য: ত্রিনেত্র, তার তৃতীয় চক্ষু জ্ঞানের প্রতীক। রেগে গেলে এটি খুলে যায় ও সর্বগ্রাসী আগুন ছড়ায়। ত্রিশূল: তিনটি গুণ, সত্ত্ব, রজ, তম, নিয়ন্ত্রণ করে। ডমরু: ধ্বনি বা শব্দের সৃষ্টি করেন, যা সৃষ্টির সূচনা নির্দেশ করে। ভস্মধারী: শ্মশানের ভস্ম মেখে থাকেন, যা সংসারের ক্ষণস্থায়িত্ব বোঝায়। কাহিনী ও ঘটনা: সতীর আত্মাহুতি: তার প্রথমা স্ত্রী সতী পিতার অপমান সহ্য করতে না পেরে আত্মাহুতি দেন। এই দুঃখে শিব তাণ্ডব নৃত্য করেন ও বিশ্ব ধ্বংসের পথে চলে যায়। পার্বতীর সঙ্গে পুনর্মিলন: সতীর পুনর্জন্ম হয় পার্বতী হিসেবে। বহু তপস্যা করে পার্বতী শিবকে পতি হিসেবে লাভ করেন। সমুদ্র মন্থন ও বিষপান: দেবতা ও অসুরদের সমুদ্র মন্থনের সময় উঠে আসে হালাহল নামের বিষ। সৃষ্টিকে বাঁচাতে শিব তা পান করেন এবং তার কণ্ঠ নীল হয়ে যায়, তার আরেক নাম হয় নীলকণ্ঠ। আরাধনা: শিবের বহু ভক্ত ছিল, রাবণ থেকে শুরু করে ভৃগু মুনি পর্যন্ত। তিনি সহজে প্রসন্ন হন, তাই তাকে বলা হয় আশুতোষ। ধর্মীয় প্রভাব: শিব হিন্দু ধর্মের শৈব শাখার প্রধান দেবতা। ভারতের বিভিন্ন অঞ্চলে তার হাজার হাজার মন্দির রয়েছে, যেমন কাশী বিশ্বনাথ, কেদারনাথ, সোমনাথ ইত্যাদি। মহাশিবরাত্রি তার অন্যতম প্রধান পূজা উৎসব। মহাদেবের ধ্যানমগ্ন রূপ মেডিটেটিভ ফর্ম হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর তাৎপর্যপূর্ণ। এই রূপে শিব নিজেকে একজন যোগী বা তপস্বী হিসেবে প্রকাশ করেন, যিনি সংসারের মায়া ও বিলাসিতা থেকে সম্পূর্ণভাবে মুক্ত। নিচে মহাদেবের ধ্যানমগ্ন রূপের প্রধান বৈশিষ্ট্য ও তাৎপর্য তুলে ধরা হল। মহাদেবের ধ্যানমগ্ন রূপের বৈশিষ্ট্য: স্থান: তিনি সাধারণত কৈলাস পর্বতে ধ্যান করেন। কৈলাসকে তার ধ্যানের আসন ও বাসস্থান হিসেবে ধরা হয়। আসন: পদ্মাসনে বসে থাকেন, চোখ অর্ধনিমীলিত, ভ্রূমধ্যে দৃষ্টি নিবন্ধ। মূর্তি ও সাজসজ্জা: শরীরে শ্মশানের ভস্ম লেপা, গলায় নাগ সর্প আবৃত, মাথায় চন্দ্রকলার অলঙ্কার এবং জটাজুটে গঙ্গার প্রবাহ, কণ্ঠে রুদ্রাক্ষের মালা, শরীরে বাঘশাল পরিহিত, ত্রিনেত্রযুক্ত মুখাবয়ব। ধ্বনি: তার ধ্যানে ডমরু ও শব্দের ওম গভীর অনুরণন অনুভব করা হয়, যা সৃষ্টি ও ধ্বংসের চক্র নির্দেশ করে। মনোভাব: সম্পূর্ণ নির্লিপ্ততা, নির্বিকার, তবে চেতনার শীর্ষ অবস্থানে অধিষ্ঠিত। তিনি জড় নয়, চেতন, তবে মায়ামুক্ত। আধ্যাত্মিক তাৎপর্য: যোগীশ্বর শিব, তিনি আদিযোগী, যোগের প্রথম গুরু বা আদিগুরু হিসেবে পরিচিত। পাতঞ্জল যোগসূত্রে উল্লেখিত রাজযোগের মূর্ত প্রতীক তিনি। অহংবর্জিত: ধ্যানমগ্ন শিব দেখান, প্রকৃত জ্ঞান ও শক্তি আসে ত্যাগ ও অন্তর্মুখী চেতনার মাধ্যমে, বাহ্যিক ভোগে নয়। শান্তি ও সমবেদনা: শিব ধ্যানরত অবস্থায় বিশ্বজনের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখেন। তার ধ্যান অনন্ত শান্তি ও পরম চৈতন্যের প্রতীক।